ভালো লাগছে না? ভীষণ। এই शिवकमलकेशं शिवकरं विशेषं देवेशं खलु তো গাইস, তোমরা যদি খুব কম টাকার মধ্যে পুরীতে এসে থাকতে চাও, এত সুন্দর একটা 1 BHK ফ্ল্যাটের সমান, যেখানে গ্যাস, বাসনপত্র সমস্ত কিছু ফ্রিতে, মানে উইথ ইনক্লুড হচ্ছে তোমার ওই চার্জের মধ্যেই। এখানে একটা ছোট্ট পার্কও আছে। আচ্ছা, তারপর খাওয়ার জলের ব্যবস্থাও আছে, অ্যাকোয়াগার্ড বসানো আছে, সুন্দর একদম। বড় হয় বাচ্চাদের মতো করে। জয় জগন্নাথ। সব জায়গায় এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি মন্দিরের কাছাকাছি না পৌঁছাতে পারে। এতে করে এখানকার যে লোকাল মানুষদের সত্যি খুব অসুবিধা হচ্ছে, আমি নিজে দেখেছি। কিন্তু এত মানুষের সমাগম যে পুলিশের পক্ষে সামলানোও খুব কষ্টকর। সেই জন্য এখানে প্রত্যেকটা রাস্তায় পুরীর মন্দিরের কাছে যাওয়ার জন্য যে সমস্ত রাস্তা আছে, সমস্ত রাস্তা এরকম বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, কলকাতার দিকে রওনা দিচ্ছি। তা দুদিনের ট্রিপেই আমরা এসেছিলাম। মেইন উদ্দেশ্য ছিল আমাদের প্রথম এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি পুরী থেকে। এখন আমরা বাড়ি যাবো এক্ষুনি, আর দেখবো কোন বাড়িটা। রাস্তা দেখাই কিনা দেখতে। তো গাইজ, আজকে এখানে যেহেতু আজকেও এখানে রথযাত্রা সেলিব্রেশন হবে, সেই জন্য আমাদের স্বর্গদ্বারের সামনে দিয়েও বেরোতে দেয়নি এবং ভিআইপি রোডের সামনে দিয়েও যেতে দেয়নি। তো কোণারকের সামনে দিয়েই আমাদের যেতে হবে হোপফুলি। জানি না এখন কোন দিক দিয়ে রাস্তাটা, এদিক দিয়ে আমরা খুব একটা যাইনি, তো এদিক দিয়ে যেতে হচ্ছে রাস্তাটা। মানে তোমার স্বর্গদ্বার যেদিকে পড়ছে তার বাদিক দিয়ে আমাদের যেতে হবে। ওরা যেখান থেকে বলবো সেদিকে মন্দির আছে দেখছি, কি মন্দির জানি না, সামনে। বলো বলো। তো আমাদের দেখবো তো, বললাম তো দেখবো। যে কত রোদ দেখবো। এবারে সাইট সিনের মধ্যে আমরা ধৌলি আর উদয়গিরিটা রাখবো, কারণ গুলোকে এখনো এই দুটো দেখানো হয়নি। কিন্তু আমি কালকে রাত্রে একটু পায়ে চোট পেয়েছি, খাটে লেগে আমার পায়ে খুব ব্যথা হয়েছে। তো সেই জন্য খাটের কোনায় লেগেছে খুব জোর, পায়ে হাঁটু মালাই চাকিটার মধ্যে, হাঁটতে একটু সমস্যাই হচ্ছে। তো সেই জন্য আমাদের কালকের দিনটা খুবই মানে খুব একটা দূরে যেতেও পারিনি, যেহেতু এখানে রথযাত্রা সেলিব্রেশনের জন্য সব দিক প্রায় বন্ধ ছিল। তো আমরা সাহস করে বেরোইও নি, কারণ গাড়ি একবার বেরিয়ে গেলে ঢুকতে যদি না দেয় তখন একটা সমস্যা হতে পারে। তো সেই জন্য আজকে আমরা ফেরার পথে ডিসিশন নিলাম যে আজকে আমরা সব জায়গায় সাইট সিন করে আমরা কলকাতায় ফিরবো। দেখা যাক কতটা পারি, টাইম এবং পরিস্থিতি সব কিছু বুঝে আমরা ডিসিশন নেব, তাই তো? হ্যাঁ। এইবার এখান থেকে হচ্ছে পুরী কোণারক যে মেরিন ড্রাইভটা একদম আসতে হবে। তো গুগল খুব একটা ইয়ে করেনি, স্ট্রেট আসতে হবে যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকলাম। মানে ডান দিকটা হচ্ছে স্বর্গদ্বার এর রাস্তা, আর বাদিক দিয়ে আমরা কোণারক হয়ে ওই ভিআইপি রোড দিয়েও আসা যায়, কিন্তু ভিআইপি রোড যেহেতু আজকে বন্ধ সেহেতু আমাদেরকে এই দিক দিয়ে আসতে হলো। কিন্তু রাস্তাটা মানে খুব ভালো না হলেও ভালো, খুব খারাপ নয়। কিলোমিটার ভুবনেশ্বর 94 কিলোমিটার। তাহলে কোন রাতে ভিডিওটা করছে কেন বলো? ওইখানে দেখলে হয় না, এখানে শোয়া দেবে। মুখে দেয় না তো, পিছনে দেয়। গামছার ব্যাগটা ঢুকেছিল না? হ্যাঁ, আমি ঢুকেছি।
কোনারকের রাস্তাটা আমরা আগের বারেও দেখেছি, বেশ ভালো, তাই না? হ্যাঁ আগের বার এখান থেকে 24 কিলোমিটার। তার একবার 2021-এ যখন এসেছিল যেরকম রাস্তা পেয়েছি, এবারেও সেরকম রাস্তার কন্ডিশন, কিন্তু কোনারকের রাস্তা কিন্তু ভালো, খারাপ না। আর এই দুধারে একটা ভিউটা আরো অসাধারণ লাগে, যারা দিকে ভালোবাসে তাদের বেশ ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগে উড়িষ্যার যেটা, যে ওরা গাছকে রেখে তারপর সব কিছু করে, যেখানে করেছে গাছকে কষ্ট দেয় না। এইগুলো আমার খুব ভালো লাগে উড়িষ্যার গভর্নমেন্টের এই কাজটা, যে চতুর্ধারে গাছের সারি সারি। In 600 meters, আমরা যেহেতু ইউবিআই হলিডেমে উঠি, পুরীতে আসলে আমাদের একটা বিশেষ সুবিধা হয়, সেটা হচ্ছে আমরা খাবারটা রান্না করে রেডি করে নিয়ে বেরোতে পারি। তো তাতে করে কি হয় যে আমরা বাইরে যে কোনো জায়গায় একটা রেস্টুরেন্টে খেতে গেলে যে 1 ঘন্টা সময় নষ্ট হয়, সেটা আমাদের হয় না। কারণ আমাদের ইউবিআই হলিডেমের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউবিআই হলিডেমে কিন্তু মাত্র 1150 টাকায় এসি রুম দেয়, সাথে হচ্ছে আপনার এভরিথিংস ইনক্লুডেড থাকে, বাসনপত্র, তারপর হচ্ছে রান্নাঘরে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, আমাদের খাওয়ার জায়গা একটা দরকার হয়, সেজন্য এটা 1 BHK ফ্ল্যাটের সমানই বলতে পারবেন ইউবিআই হলিডে হোমটা। তো ব্লগটা দেখতে পারেন যারা হচ্ছে রান্না করে খেতে ভালোবাসেন, যাদের ছোট বাচ্চা নিয়ে যান, যারা বাইরের খাবার খেতে প্রবলেম হয়, তারা কিন্তু ইউবিআই হলিডেমে উঠতে পারেন। ইউবিআই হলিডেমের ডিটেলস আমি ইউবিআই হলিডেমের যে ব্লগটা দেবো তার মধ্যে দিয়ে দেবো। এর আগেও আমি অনেকবার ব্লগ দিয়েছি, তাতে অনেক খামতি থেকে গেছে, সেইগুলো ডিটেলস আমি এবারও পূর্ণ করার চেষ্টা করেছি, যে পুরো ডিটেলসটা যদি কোনো কিছু ইয়ে হয়ে থাকে। আর ইউবিআই হলিডেমে কিন্তু রান্নার গ্যাস ট্যাস আপনার বাইরে থেকে অ্যারেঞ্জ করতে হবে না, সমস্ত কিছু ওনারা অ্যারেঞ্জ করে রেখে দিয়েছে। আর ওখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে। ঘুরতে গেলে যে খাওয়ার জলটা আমাদের প্রচুর কিনতে হয়, সেটা কিন্তু ইউবিআই হলিডেমে উঠলে ওদের অ্যাকোয়াগার্ড আছে, সেজন্য খাওয়ার জলের খুব একটা সমস্যা ওখানে হয় না। আর জেনারেটরের ব্যবস্থাও আছে। তো ওই ব্লগটা দেখতে পারেন, দেখলে আপনাদের যদি কাজে লাগে, তো আপনারা যদি যাবেন মনে করেন, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ডিটেলসটা দিয়ে দেবো। ওনার যাওয়ার সময় এই যে দুধারে সারি সারি গাছ, বোঝা যাচ্ছে বলো সমুদ্র, এটা হচ্ছে মেরিনের। হ্যাঁ, বোর্ড দেখলে ও আমি খেয়াল করিনি। আর যেটা হচ্ছে লং ড্রাইভে গেলে সবসময় এই যে মাইলস্টোনগুলো বা বোর্ডগুলো খেয়াল করবেন। শুধু গুগল তো আমাদের অনেক হেল্প করে, এটা নো ডাউট, গুগল ডেফিনেটলি হেল্প করে, কিন্তু গুগল অনেক সময় আমাদের প্রবলেমও ফেলে, যেমন সরু গলিতে ঢুকিয়ে দেয়। সেজন্য আমার মনে হয় লোকাল লোককে একটু যদি জিজ্ঞাসা করেন তো খুব ভালো হয়, তাহলে যাত্রাটা খুব বেশ কমফোর্টেবল হয়। কি ভালো লাগছে না দুধারে রাস্তাটা, বলো? আমার তো অসাধারণ লাগছে। এই রাস্তাটা খুবই সুন্দর। গাছগুলো আবার গাছের পায়ের দিকটা রং করে দিয়েছে বলে আরো বেশি ভালো লাগছে। এখানে ডিয়ার জোন আছে। গুরু আজকে খুব রেগে গেছে। গুরুর আবার ইচ্ছা ছিল আজকে একবার রথের সামনে যাবে, কিন্তু এখানকার নিয়ম অনুযায়ী কোনো গাড়ি ওখানে ঢুকতে অ্যালাউ করেনি, পায়ে হেঁটে যেতে হবে। আমার পায়ের কন্ডিশন একদম ভালো নয়, হাঁটুতে লেগেছে, তো সেই জন্য গুরু খুব রেগে গেছে যে ওর আবার ইচ্ছা ছিল রথের সামনে যাবে। কালকে যখন বিকেলে রথের আয়োজন হয়েছে, আমরা ভিড়ের ভয় যাইনি, কারণ ও তো বড্ড ছোটো, আমরা নিজেদের সামনে নেবো, কিন্তু ওকে যদি ভিড়ের মধ্যে ওর কষ্ট হবে সেই ভেবে আমরা যাইনি, সেজন্য খুব রেগে গেছে। তো যখন বড় হবে তখন আমরা আবার যাব। কিন্তু এইবার রথে আমরা কোনোদিন রথে আসিনি, তো আমরা দুজনে দেখেছি, বলো দুজনে আলাদা আলাদা সময় দেখেছি। মানে আমি মর্নিংয়ে গেছি, মর্নিং ওয়াক করতে করতে হেঁটে হেঁটে চলে গেছি। আমি ইয়েতে হলিডেমে ফেরার পর গুরুর বাবা গেছে, যেহেতু গুরু সে সময় ঘুমাচ্ছিল, তা আমি আর রিস্ক নিইনি গুরুকে নিয়ে যাওয়ার, কারণ প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আমি যখন 5:30 নাগাদ গেছি তখনই প্রায় 1 লাখের ওপর লোক ছিল, যে অপেক্ষা করছিল সবাই কখন রথ ছাড়বে। বহু দূর দূরান্ত থেকে এসছে, অনেকে হয়তো হোটেলেও পায়নি, তারাও ওয়েট করছিল যে জগন্নাথ দেবের দর্শনে, এর জন্য অপেক্ষা করছিল।
মাথায় রাখতে হবে, মানে গাড়ি চালানোর সময় লোকাল লোক তো, আর এটা তো আমার একটাই রাস্তা দূর, কিন্তু এমনিতেও আমি হাইওয়েতেও দেখেছি যে আমরা অত রাতে এসেছি তখনও লোকাল লোক উল্টো দিক দিয়ে গাড়ি নিয়ে চলে আসছিলো, বলো যে দিক দিয়ে আসা উচিত না সেই লেনে উল্টো দিক দিয়ে গাড়ি নিয়ে চলে আসছিলো। এটা তো একটা আছে সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে এখানে গরু কিন্তু একদম সাডেন চলে আসবে, হ্যাঁ মাঝখানে। সেদিনকে যেমন আমরা রাত্রে কলকাতা থেকে আসছিলাম তখন একটা পুরো ব্ল্যাক কালারের ষাঁড় হঠাৎ চলে এসেছিলো, বলো। তো সেই জন্য কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন গাড়ি। আর কিন্তু ক্যামেরা লাগানো আছে, এবার আমরা কিন্তু দেখেছি প্রচুর ক্যামেরা, কিন্তু সেই জন্য আগে তো ভিডিওতে বলেছিলাম যে না ঠিক আছে স্পিড লিমিট, আমার প্রথমবার যখন গেছি স্পিড লিমিটে অত কেস খাওয়ার ভয় ছিল না, কিন্তু এবার কিন্তু 80-র ওপর উঠলেই কিন্তু কেস খাওয়ার ভয় আছে বাম্পার। আমরাও খাবো ডাব, কিন্তু একটু পরে। ও সামনে বেশ এখানেই নামো, বিগ ফ্যাট ওয়েটিং এখানেই নামো। এখানে ঢেউয়ের আওয়াজগুলো শুনতে পাচ্ছ কিনা জানি না, মানে অসাধারণ লাগছে এই জায়গাটা। আজকে রথের ওইখানে যেতে পারিনি বলে মন খারাপ ওর। আবার কবে আসবো, কতদিন পরে আসবো জানি না, যবে জগন্নাথ দেব টানবে তবে আসা হবে। ভয়ে যেন নামছে না, কেন সবাই নামছে না টেম্পে? দুটো উঠতে পারবে না, সমুদ্র নদী কমে যাচ্ছে না আবার কাজু বাদাম, এখানেও প্রচুর এরকম দোকান আছে। In 300 meters, turn left toward Chandrabhagasi Beach. এইটা কিরম? হ্যাঁ
আর ছোটবেলা পরে বলে আর কেউ দেয় না। না, আধ ঘন্টা পরে এখন হবে না, ভিডিও কথা বলতে হবে। হোয়াটসঅ্যাপে করে নিয়ে যাবেন। না, ফটো আপনাকে দিয়ে দেবো। সে তো জানি, কিন্তু হোয়াটসঅ্যাপে দিতে হবে। পরে সবাই বলে পরে দেবো, পরে আর কেউ দেয় না। চন্দ্রভাগা বিচ থেকে এবার আমরা কোনারকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চন্দ্রভাগা বিচ থেকে কোনারকের ডিস্টেন্স হচ্ছে 2.2 কিলোমিটার অ্যাপ্রক্স। চলো, তবে এবার আমরা কিন্তু কোনারক সান টেম্পলের বাইরে থেকে সূর্য মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে যাব, কারণ হাতে খুব সময় কম। আমাদের চেষ্টা আছে যে সন্ধ্যের আগে আমরা যাতে বাড়ি ফিরতে পারি, কারণ রাত্রির 8টার পর বড় গাড়ির একটা জ্যাম থাকে কলকাতার দিকে। এই জন্য আমরা চেষ্টা করবো যে যাতে সন্ধ্যে না হলেও রাত্রির 8টার আগে যেন আমরা দ্বিতীয়গুলির সাথে ক্রস করতে পারি, তাই তো? গাড়ি উঠতে দিচ্ছে না পুলিশটা। আমাদের কোনারক টেম্পল এবার যাওয়া হলো না, কারণ কোনারক টেম্পলে এন্ট্রান্সে প্রায় 2 কিলোমিটার আগে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, বলছে পায়ে হেঁটে যেতে হবে। তো সেই জন্য আমরা গেলাম না, কারণ আমার পায়ে অতটা হেঁটে যাওয়া সম্ভব নয়। তো ওখানে একজন কনস্টেবল পুলিশ ছিলেন, তো ওনাকে রিকোয়েস্ট করাতে উনি বলেন যে 200 রুপিস দিতে হবে, তবে যেতে দেবে গাড়ি নিয়ে। তো আমি বললাম তাহলে থাক, আমাদের তো কোনারক দেখা। তো চলো ধৌলিতে যাই, এখানে ইয়ে করে লাভ নেই, তাহলে ধৌলিতে যাব। সেই জন্য আমরা এখন ধৌলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, মনে আছে। কোনারক সান টেম্পল থেকে প্রায় 14 কিলোমিটার হচ্ছে অ্যাপ্রক্সিমেট, মানে পিপলি পর্যন্ত এইরকমই রাস্তা। এটা হচ্ছে পিপলি টোল। তো এই পিপলি টোল যাতে তোমাদের দুবার দিতে যদি না চাও, তবে কিন্তু তোমরা এই নন্দনকানন, উদয়গিরি এবং ধওলিগিরি এটা কিন্তু যাওয়ার সময়ও দেখে নিতে পারো, ফেরার দিনও এই পিপলি টোল ক্রস করেও দেখতে পারো। তাতে তোমাদের দুবার 4বার কিন্তু এই টোল কস্টটা দিতে হবে না। লং জার্নিতে কিন্তু ডাবের জলটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সামনের গাড়িটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ওনারাও গাড়ি নিয়ে এসেছিলেন পুরীতে। পিপলি
থেকে তারপর 6 কিলোমিটার এরকম অ্যাপ্রক্স 6.5 কিলোমিটার এরকম সোজা এসে একটা বাঁদিকে এইরকম সরু গলি পড়বে। বাইপাস দিয়েই একদম বাঁদিকে টার্ন নিতে হবে, এরকম সরু, কিন্তু দুদিকে গাড়ি যাওয়াটা একটু এই বড় গাড়ি হলে খুবই অসুবিধা। খুব সরু রাস্তা ধৌলি যাওয়ার দিকে। আজকে মনে হচ্ছে না আমাদের উদয়গিরি হবে, কারণ হচ্ছে প্রায় 11টার বেশি বাজে না? 11টা বাজে। ধৌলি থেকে উদয়গিরি জিপিএসে দেখাচ্ছে আরো 1 ঘন্টার রাস্তা, সেই জন্য আমরা বাড়ি ফিরবো বলে এবারে আর উদয়গিরিতে গেলাম না। যদি আপনারা গিয়ে থাকেন তো আপনারা ইউটিউবের মাধ্যমে নিশ্চয়ই শেয়ার করবেন। আমরা তো পিপলি টোল থেকে সামান্য একটু এগিয়েই বাদিকের রাস্তাটা নিয়ে নিয়েছি, কিন্তু ফেরার সময় আমরা দেখেছি এর থেকে চওড়া একটা রাস্তা আছে, সামান্য একটু এগিয়ে গেলেই আপনারা কিন্তু ওই রাস্তা ধরেও ধৌলিতে যেতে পারেন। কারণ আমাদের প্রথম গুগল এই রাস্তা দেখাতে, আমরা যেহেতু এর আগে কোনোদিন যাইনি, তো আমরা এই রাস্তার অপশনটাই নিয়েছিলাম, যেহেতু আমাদের কাছে জায়গাটা অচেনা ছিল। কিন্তু ফেরার সময় ওখানকার লোকাল একটি লোক আমাদের দেখিয়ে দিল ফেরার সময় যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম সেটা কিন্তু এনাফ চওড়া ছিল। ওই যে বাবা ডান দিকে, ও আমার কাছটা দেখছিস বাবা? ওই যে ডান দিকে মন্দির দেখা যাচ্ছে, এইখান দিয়ে দেখা ডান দিকে মন্দির দেখছিস না? ওই যে চূড়া উপরে বাবার আঙ্গুল দিয়ে তাকা, উপরে ওই যে বাবার আঙ্গুল দিয়ে তাকা, আর চূড়া দেখা যায় না? কাছ দিয়ে ভিডিও হচ্ছে না? এবার কোন দিকে শোধ তো নাকি কি লিখছে এখানে? 30 মিনিট ডান দিকে। কত চড়া রাস্তা ছিল, ভুল আমাদের সরু রাস্তা নিয়ে এসেছে, পরের রাস্তা ছিল একটা। Take the next left. এবার বাঁদিকে। এর ভিতরে কত রাস্তা আছে না? রাস্তা সুন্দর ভিতরে, এদিকে একটা হয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম ধৌলিতে। এখানে আপনাদের একটু সতর্ক করে দিই, এখানে কিন্তু কোনো কার পার্কিং চার্জ আমাদের লাগে। আর সেকেন্ড হচ্ছে, এই যে সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে যাবেন বাদিকে, সেটার উপরে কিন্তু একটা মহাদেবের একটি মন্দির আছে। সেখানে কিন্তু খুব সাবধান, ভয়ঙ্কর ভাবে ওখানে কিন্তু কিছু স্থানীয় পান্ডা কিন্তু মানুষকে ভীষণ ভাবে হ্যারাসমেন্টও করে। ওনাদের চক্করে যদি পড়েছেন তো আপনাদের কিন্তু মুশকিলেই পড়তে হবে। পাপা এইদিকে। কাম
এখানে তো বড়টা 60 টাকা। কেন গো আমরা Don't touch. ধৌলিগিরিতে এর আগেও আমরা গেছি অনেকবার, কিন্তু গুরু যায়নি, সেজন্য গুরুকে নিয়ে এবার প্রথম যাওয়া। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, মহাদেবের মন্দিরের সামনে দিয়ে গিয়ে খানিকটা নিচে নেমে কিন্তু এই বুদ্ধ স্তূপের কাছে যেতে পারবেন, এবং সেখানেও কিন্তু পান্ডাদের উৎপাত আছে, সেই দিক দিয়ে সতর্ক হয়ে যাবেন। আর হচ্ছে এটা কিন্তু পিছন দিকের রাস্তা, মন্দির এই বুদ্ধ স্তূপের পিছন দিক দিয়ে ঘুরে কিন্তু এদিক দিয়ে নামারও রাস্তা আছে। না, আজ আমাদের আর হাতে সময় নেই, কারণ প্রায় 12টা বেজে গেছে, 12টার বেশি বাজে। তো এখান থেকে আমরা কলকাতা থেকেই রওনা দেব। এবার তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তো আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই লাইক, এবং কোথাও যদি কোনো খামতি থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো থেকো, সুন্দর থেকো এবং সুস্থ থেকো। আমাদের আগামী ব্লগের খুব শীঘ্রই আমরা আবার কোনো নতুন ডেস্টিনেশন জায়গায় যাব, সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগেরও এখনো অনেকগুলো ব্লগ দেওয়া বাকি আছে, যেমন ইউবিআই হলিডে হোমের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের অনেক উপকার হবে, যারা আমাদের মতো কম বাজেটে নিম্নবিত্ত পরিবারের মধ্যে বিলং করো এবং ঘোরার একটা স্বাদ আছে। তো সেই জায়গা থেকে তোমরা যদি ইউবিআই হলিডে হোমে উঠতে চাও, তো আমি পুরো ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জানতে পারবে যে ইউবিআই হলিডে হোমে কিভাবে থাকা যায়। তো আমাদের কলকাতা থেকে বাই কার যে আমরা পুরীতে আসলাম, সেই ব্লগটা দেখতে ভুলো না। যারা নতুন আসতে চাও তাদের হয়তো হেল্পফুল হবে। কোনারক অব্দি তো পুরো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে করো, তাহলে আমার যদি জানা থাকে নিশ্চয়ই তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশে থেকো এবং ভালো থেকো। নেক্সট ব্লগে আবার কথা হবে।